আহারে আমার বাপেরা, যুবকেরা, তরুণেরা, আসে নবী আমাদের 1000 বছর আগে সাহাবাদের ঘরে মেসেজ দিয়ে গিয়েছিল। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম প্রত্যেকটা কাজ যেন নিষ্ঠার সঙ্গে হয়। ওই সমস্ত কাজগুলো নয় যে সমস্ত কাজ শয়তানি কাজ, যে সমস্ত উলঙ্গ নারীদের নাচের কাজ, মোবাইলে উলঙ্গ নারীদের নাচ দেখায় কাজ নয়, হারাম জিনিসটাকে প্রাধান্য দেওয়াও কাজ নয়, হারাম জিনিসটাকে নিজের জীবনে আনার জন্য চেষ্টা করাও কাজ নয়। আল্লাহ নবী বলেছে, বাবারা শয়তানের সাথে বন্ধুত্ব যদি করো তাহলে আমি নবী আমাকে সাথী হিসেবে পাবে না। আমার নবী পাক সাবধান সতর্ক করেছিলেন। বাবা সাহাবারা শুনে রেখে দাও, আমি নবী জানিয়ে দিলাম ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, খবরদার শয়তানের পাল্লায় পড়ে যেও না। আজ আমরা দেখতে লেগেছি অনেক কাফের, অনেক মুশরিকরা এমন এমন কাজ তারা করছে, আমাদের ঘরের মেয়ে, আমাদের ঘরের ছেলেরা ওই কাজগুলোকে তারা প্রাধান্য দিচ্ছে। এটা আমার জন্য ঠিক নয়, আপনার জন্য ঠিক নয়। কেননা আজ থেকে 1000 বছর আগে আল্লাহ নবী, নূর নবী, দা নবী আমার জানিয়ে দিয়েছিল, বাবা সাহাবারা যদি শয়তানকে তোমরা বন্ধ করো আমি নবী তোমাদের সাথী হব না। আর যদি তোমরা শয়তানকে বন্ধ না করো, মুহাম্মদ রাসূলুল্লাহকে দিলে প্রাণে ভালোবাসো, ভালো কাজগুলো নিষ্ঠার সঙ্গে পালন যদি করতে পারো, আমি নবী তোমাদের ঘরে জান্নাতের সাথী হব। আরো জোরে। সামান্য রক্তের গরমে দুনিয়ার জমিনে এসে আমরা কি না কি করে ফেলছি। ভালো কাজ ভালো লাগে না, আল্লাহর কোরআন শুনতে ভালো লাগে না, নবীর হাদিস শুনতে ভালো লাগে না, ওলামাদের সঙ্গে বন্ধুত্ব করতে ভালো লাগে না, যে হক কথা সমাজে বলে তার বন্ধুত্ব হতে ভালো লাগে না, তার বিরোধী করতে ব্যস্ত, তাকে নিয়ে ব্যস্ত, এই নিয়ে ব্যস্ত, মসজিদ আজান বন্ধ হয়ে যাক ও নিয়ে ব্যস্ত। খারাপ নেবেন না, সবাইকে বলছি। কেন? আজ তো আমরা গড়া জিনিসকে হারিয়ে ফেলেছি। গড়া জিনিস সেই জায়গাকে ভেঙে নিয়ে কি না কি করে ফেলেছে। আল্লাহ, কেন আজ আমরা ওই জায়গায় টিকে থাকতে পারিনি বলে আমাদের বুকের উপরে তারা ছুরি মারতে সাহস পাচ্ছে। কথা বুঝছেন তো নাকি? ওই জায়গায় টিকে থাকতে পারিনি। আজ যদি আমরা ইমানি মাহফিলকে ভালো কাজ মনে করতাম, খোদার কসম বলছি, তাহলে আল্লাহ আপনার জিম্মেদার হয়ে যেত। জোরে বলুন, আল্লাহ আপনাকে পছন্দ করত। কারণ আপনি যখন এই কাজটাকে ভালো মানেননি, তাহলে আপনার চোখের সামনে আগামী দিনে অন্য কিছু হবে, আপনি তাকেও সাপোর্ট করবেন, এই মসজিদটাকে আপনি আর সাপোর্ট করবেন না। কেন? আপনার দিলের ভিতরে সেই মায়াটা নেই, মায়াটা উঠে গেছে। কেন? আপনি প্রথম কাজ, ভালো কাজ আপনি সাথ দিতে পারেননি, সাপোর্ট করতে পারেননি। আল্লাহ নবী, নবী, দয়া নবী আজ থেকে 1000 বছর আগে সাহাবাদের ঘরে বলেছিল, বাবারা তোমরা সমস্ত আমলগুলো নিষ্ঠার সঙ্গে পালন করো। কেননা আমি নবী জানিয়ে দিলাম তোমাদের জীবনে আমলগুলো ওটাই হবে তোমাদের জন্য নাজাতের রাস্তা। এই দুনিয়া জমিনে শুধু খাওয়া, পড়া, মাখা, আনন্দ ফুর্তি করা, এটার জন্যে আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠায়নি। আল্লাহ তোমাকে দুনিয়া জমিনে পাঠিয়েছে আল্লাহ দাসত্ব করো। মুহাম্মদ রাসূল যে রাস্তা দেখিয়ে গেছে ওই রাস্তাগুলোকে তুমি ধরো, অবশ্যই তুমি কামিয়াবি হবে, সফলতা পাবে। আল্লাহ নবী, নূর নবী,
আরে নবী আমার আজ থেকে 3000 বছর আগে সাহাবাদের ঘরে হকের রাস্তা দেখাতে গিয়ে আল্লাহ নবী পাথরের আঘাত খেয়েছে, রক্ত চলে গেছে, আল্লাহ নবী অপমান হয়েছে, তবুও তিনি এই হাল বা রাস্তাটা ছাড়েনি। কেননা নবী আমার আল্লাহর জাহান্নাম পরিদর্শন করে এসেছে, নবী আমার জান্নাত পরিদর্শন করে এসেছে। তাই নবীর থেকে জাননেওয়ালা কেউ ছিল না। কেননা কোরআন বলছে কোন নবী আলাইহিস সালামের সাথে আল্লাহ দিদার দেয়নি, একমাত্র মুহাম্মদ রাসূলের সাথে আল্লাহ দিদার হয়েছে। আমার কথা বুঝতে পারছেন আপনারা? এখানে একটা কথা এসে গেল, তাই বলে দিই, কেন মেরাজের মাস চলছে, রজবের মাস। এই রজবের মাসে একটা কথা বলতেই হয় মুমিনদেরকে, এটা না বললে আমার মনে হয় ইসলামের কিছু জিনিস অজানা থেকে যাবে। জানি, কিন্তু স্মরণ করার দরকার। কোরআন হাদিসে আপনি কোন জায়গায় পাবেন না কোন নবীর সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেন, কথা বলেছে। শুনছেন তো আমার কথা? কথা বলেছে, কিন্তু দিদার দেয়নি। দিদারটা কার সঙ্গে দিয়েছে? কার সঙ্গে? কুনতুম খায়রা উম্মাহ, জেনার ওসিলায় আমরা উম্মত হয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের পবিত্র ভাষায় জেনার ওসিলায় আমরা জান্নাতের রাস্তা খুঁজে পেয়েছি, জেনার ওসিলায় আল্লাহ আরশের ছায়া দেবে, জেনার ওসিলায় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আমাদের মেহমানদারি করবার জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তেনার ওসিলায় তিনি কে? তিনি হলেন আপনার আমার নবী, দোনো জাহানের সুলতান, দোনো জাহানের বাদশাহ। তিনি উম্মতের কান্ডারি, তিনি আপনার আমার প্রেম, তিনি আপনার আমার জান, তিনি আমিনার লাল, মদিনার দুলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই পবিত্র কোরআনে ভাষায় বলছে কুনতুম খায়রা উম্মাহ, তুমি উম্মতের মর্যাদা পেয়েছো একমাত্র মুহাম্মদ রাসূলের ওসিলায়। জোরে বলুন। আর সেই নবীকে ভালো কে বেসেছে? কে বেসেছে? কে বেসেছে? বলুন বলুন বলুন। আল্লাহ। কে বেসেছে? আল্লাহ। সব পয়গম্বরের থেকে আমার রাসূলকে ভালো কে বেসেছে? কে বেসেছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যিনি সমস্ত দুনিয়ার মালিক। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, সমস্ত আরশ, কুরসি, জমিন, চন্দ্র, নক্ষত্র, দিন রাত, চারা, সব কিছু আল্লাহর সৃষ্টি। জোরে বলুন। কারোর বাবার সৃষ্টি নয়, কোনো পয়সাওয়ালার সৃষ্টি নয়, পয়সাওয়ালার তৈরি করা নয়, কোনো ইঞ্জিনিয়ারের তৈরি করা নয়, কোনো প্রফেসরের তৈরি করা নয়, কোনো ডাক্তারের তৈরি করা নয়, কোনো মাস্টারের তৈরি করা নয়। আপনারা কারো ক্ষমতা নেই এক যদিও হয়ে একটা মশার মতো মশা তৈরি করবার যদি চেষ্টাও করেন, জীবনে পারবেন না। কেন? আল্লাহ যেটা করেছে সেটা বান্দা করতে পারবে না। কেন? আল্লাহর সাথে বান্দার পার্থক্য অনেক আছে, আসমান আর জমিনের আছে। তাই আল্লাহ চিরজীব আর বান্দা চিরজীব নয়। বান্দা আজ আছে, কাল থাকবে না। ছেলেরা যখন স্কুলে যায়, শুনছেন তো আমার কথা? ছেলেরা যখন স্কুলে যায় কতক্ষণ ক্লাস করে? সকাল 11টা থেকে নিয়ে 4টে পর্যন্ত। কি গো, শুনছেন তো? ক ঘন্টা? 6 ঘন্টা স্কুলে থাকে। মাস্টাররা কতক্ষণ থাকে? 6 ঘন্টা। 6 ঘন্টার পরে আপনি স্কুলে বসিয়ে রেখে দেন তো, কথা বলেন না। থাকবে তারা? বাচ্চারা থাকবে? আপনারা যদি গ্রামবাসী মিলে জোর করেন, কোনো সিল করেন, কোনো সিস্টেম করেন, তাহলে হয়তো বাচ্চারা একদিন হয়তো থাকতে পারে।
তারপরের দিন পারবে না, চলে যাবে, মাস্টারও চলে যাবে, শিক্ষকও চলে যাবে। ও যুবক, ওইটা দেখে আপনাকে উপলব্ধি করতে হবে। কেন? হাদিস, দুনিয়া ফাইন্নাহা লাইসাত বিদারি মাকাম ওয়ালা তাতমাউ ফি দুনিয়া ওয়ালাউ খালাতুমাল ফাআমিন ওয়া আসগু ইলাল্লাহ। নবী আমার সাহাবাদের বলেছিল, বাবা সাহাবারা, তোমরা দুনিয়ার জমিনে মেহমান হিসেবে এসেছো, আল্লাহ পাঠিয়েছে, তোমরা দড়িটাকে মজবুত করে ধরে মরে যাও। তোমাদের জন্য মৃত্যু থেকে ওয়াল হায়াতা, যতদিন বেঁচে আছো আল্লাহ তার রসুলকে মজবুত করে ধরো, ওয়াল মাউতা, মৃত্যুর সাথে সাথে তোমরা জান্নাত পেতে থাকবে। জোরে বলুন। কবরে গেলেই জান্নাতের সুগন্ধি, আর কিয়ামতের দিনে আরশের ছায়া, আল্লাহর দিদার, জান্নাতের খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজার করতে যাচ্ছেন, আলু কিনলেন, পেঁয়াজ কিনলেন, গোস্ত কিনলেন, এটা ওটা কিনে নিয়ে বাড়িতে এনে বলছেন ভালো করে রান্না করো, খাবো। কি গো, খাওয়ার সময় আনন্দ লাগে না? কিন্তু বাজার করতে গেলে কষ্ট হয় না? শুনছেন তো আমার কথা? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? একটু বোঝানোর জন্য বলছি। বাজার করতে গেলে কষ্ট। এ বলে তুই যা, ও বলে তুই যা, ও বলে তুই যা। বাজারটা করে এনে যখন বিবি রান্না করে দেবে, তখন খাওয়ার সময় খুব মজা লাগবে, খুব আনন্দ লাগবে। তদরূপ আপনাকে শিক্ষা নিতে হবে, এই দুনিয়ার জমিনে আপনাকে আল্লাহ পাঠিয়েছে কিছু করতে। এদিক ওদিক না করে কিছু করো, জান্নাতে খাবারটা সুখের হবে। জোরে বলুন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসো মিরাজের কথা বলছিলাম। আল্লাহ নবীর সাথে আল্লাহ দিদার দিয়েছে, এই বিষয়ে কথাটা বলছিলাম। এটা অবশ্যই শুনতে হবে, কেননা রজবের মাস রয়েছে। এই রজবের মাসে দেখে আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মর্যাদা দিয়েছিল। এ যুবক তরুণীরা, এ নবী পাকের আশিকেরা, আল্লাহর কোরআন আপনি আমি অস্বীকার করতে পারবো না। আল্লাহর পবিত্র কোরআনে কি বলেছে? 15 পারায় সূরা বনী ইসরাঈল খোলো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী হারাকনা হাওলা। এই যুবকেরা, তরুণীরা, আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, আমি সমস্ত নবী আলাইহিমুস সালামের সাথে কথা বলেছিলাম, কিন্তু আমার রাসূলের সাথে ডাইরেক্ট দিদার করেছি। আরো জোরে বলো, এইটাকে অস্বীকার করা যাবে না, এটাকে ভুলে গেলে হবে না। কেননা নূর নবী, দয়া নবীকে আল্লাহ নিজে অনেক ভালোবাসেন, নিজে আমার রাসূলুল্লাহকে অনেক মর্যাদা দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, আজ সেই নবীকে ভুলে গেছি, আজ সেই নবীকে ছেড়ে দিয়েছি। আল্লাহ নবীর নবীকে ভুলে গিয়ে, আল্লাহকে ভুলে গিয়ে আজ দুনিয়ার অনেক কাজ কামে ব্যস্ত হয়ে গেছে। খবরদার, দুনিয়া তোমার জন্য চিরজীবনের নয়। এই দুনিয়া জমিন তোমায় আমায় ছেড়ে যেতে হবে। তবে শোনো শোনো, দুনিয়ার মানুষ তোমাকে আমাকে নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো পয়সা নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো ডাক্তার নাজাত দিতে পারবে না। দুনিয়ার কোনো মানুষ, পয়সাওয়ালা, আম্বানি আদবানি যাই থাক না কেন, কেউ আপনাকে আমাকে নাজাত দিতে পারবে না। একমাত্র নাজাত দিতে পারবে আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন। যেখানে আপনি এসে বসেছেন, দরুদটা রাসূলুল্লাহর উপরে পড়েছেন, তার মানে নবীর সাথে সম্পর্ক করে ফেললেন। এ যুবক, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, শুনে রেখে দাও, এইখানে আপনার বসাটা অবশ্যই কামিয়াবি হবে। এইখানে আমার বসে আল্লাহ নবীর উপরে দরুদ পড়া, এটা আপনার জন্য অনেক কামিয়াবি হবে, এটা আপনার জন্য সঠিক হবে। কেননা মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে দরুদ কারা পড়ে, ইমানদারেরা পড়বে, ইমানদারেরা রাসূলের সাথে সম্পর্ক রাখবে, ইমানদারেরা আল্লাহ নবীকে প্রেম করবে, ইমানদারেরা আমার রাসূলকে ছাড়বে না। যতই কষ্ট হোক না কেন, আমার মুহাম্মদ রাসূলকে ভুলে যাবে না। ইমানদারেরা কোনোদিন আল্লাহ নবীকে ছেড়েও দেবে না। হ্যাঁ, দুনিয়ায় কেউ যদি অর্থ দেয়, দুনিয়ায় কেউ যদি পয়সা দেয়, দুনিয়ায় কেউ যদি চাকরি দেয়, দুনিয়ায় যদি কেউ বড় জায়গায় পৌঁছে দেয়, হ্যাঁ,
ইহসান করেছে, ইহসানের পরিবর্তে আমি ইহসান করে দেবো, ইহসানের পরিবর্তনে ইহসান চুকিয়ে দেওয়া যায়, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন ছাড়া যায় না। এ যুবকেরা, তরুণীরা, কেন আপনি ছাড়তে পারবেন না? আপনাকে এটাই মনে রাখতে হবে, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী হলো আপনার আমার জন্য ঈমান। আরো জোরে বলুন। এ যুবকেরা, তরুণীরা, আজ আমার রসুলকে ছেড়ে দিয়ে বিভিন্ন কাজে আমরা ব্যস্ত হয়ে গেলাম, আমার রসুলকে ভুলে গিয়ে আজ আমাদের জীবন শেষ করে ফেলেছি। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে ইহুদি খ্রিস্টানদের মতটাকে প্রাধান্য দিয়ে ফেলেছি। এ যুবক তরুণীরা, কোন নবী, কোন নবী, যে নবীর সাথে আল্লাহ দিদার হয়েছে, আল্লাহ যাকে এতটা ভালোবাসে, হযরতে জিবরাইল মারফত দিয়ে আল্লাহ নবীর নবী, দয়া নবী মক্কা শরীফে হাতিমে কাবাতে আমার নবী পাক বসে রয়েছে। আল্লাহ নবী দুঃখ হয়েছে, আল্লাহ নবীর বড় কষ্ট হয়েছে। এই ঘটনা একটুখানি আপনাদের শুনিয়ে দিই, কার সাথে আপনাদের সম্পর্ক রাখতে হবে, কোন নবীকে আপনি পেয়েছেন, অবশ্যই কথাটা আপনার জানার দরকার রয়েছে, কেননা আপনি সর্বশেষে ঈমানদার, আপনাকে এটা জানতে হবে। এ যুবক তরুণীর আব্বারা, আল্লাহ নবী, নূহ নবী বড় কষ্ট পেয়েছে। কিসের জন্য কষ্ট পেয়েছে? নবী আমার যখন ইসলামের কথা বলেছে, নবী যখন আল্লাহর রিসালাতের কথাটা বলেছে, বেঈমানীরা আমার নবী পাককে অপমান করেছে, আল্লাহ নবীকে অপদস্থ করেছে, নবী আমার একটু কষ্ট পেয়েছে, দুঃখ পেয়েছে। হাতিমে কাবা শরীফে আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী আমার হাতিমে কাবায় বসে বসে দুঃখ করতে লেগেছে। আমার রবের কাছে খবর চলে গেল, আমার রব বলতে লেগেছে, জিবরাইল যাও, আমার রাসূলুল্লাহ খুশি নেই, আমার রাসূলুল্লাহ হাসি নেই কেন? জিবরাইল তুমি যাও, আমার রাসূলুল্লাহকে কি বাশরাতি দাও, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, আমি আমার রাসূলকে এতিম বানিয়েছি বলে আমার হাবিবুল্লাহ মনে হয় কষ্ট পেয়েছে, আমার রাসূলকে আমি গরীব বানিয়েছি বলে হয়তো আমার রাসূলুল্লাহ বড় কষ্ট পেয়ে গেছে। এ জিবরাইল যাও, তুমি গিয়ে আল্লাহ নবী, নূর নবী, দয়া নবীকে গিয়ে বলো আমার রাসূলকে কষ্ট নিতে মানা করো, কেননা নবীকে আমি আল্লাহ তামাম পৃথিবীর মানুষের জন্য রহমত করে পাঠিয়েছি। আমার নবীকে আল্লাহ কত বড় রহমতের কান্ডারি করেছে, যা কোনো নবী আলাইহিস সালামের পাওয়ার থাকবে না, যা কোনো নবী আলাইহিস সালামের ক্ষমতা থাকবে না, ওই ক্ষমতাটা আল্লাহ নূহ নবী, দয়া নবীকে দেবে। কোন দিন দেবে? এ যুবক শুনে রেখে দাও, ওই দিনটা দেবে যেদিনে উম্মত নাফসি 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 করতে থাকবে, যেদিনে নিজের বাপ মায়ের হবে না, নিজের বাপ মায়ের হবে না, মা বাপের হবে না, সেই দিনে নাফসি নাফসি করতে থাকবে। ওই দিনেতে নূহ নবী, দয়া নবী যাকে ইচ্ছা তাকে ধরে নিয়ে আল্লাহর আরশের ছায়ায় নিয়ে আসবে। এ যুবকেরা, তরুণীরা, ইনি হলেন আমার আল্লাহর প্রিয় রাসূল, ইনি হলেন আপনার আমার জান্নাত, ইনি হলেন আপনার আমার জন্য ঈমান। এই নবীকে ছাড়লে হবে না, এই নবীকে ভুলে গেলে হবে না। এ যুবক দলেরা, শুনে রেখে দাও, আজকে নারীদের পিছনে ঘুরে তোমার জীবনটাকে শেষ করে দিয়েছো বাবা, আজকে নারীদের পাল্লায় পড়ে তোমাদের জীবন শেষ করে দিয়েছো, অথচ তোমরা রাসূলের সাথী হতে পারো না। তোমরা তোমাদের জীবন শেষ করে কবরে গেলে আল্লাহ নবী, নূর নবী তোমাদের সাথী হবে না। যদি তোমরা দুনিয়ায় বেঁচে থেকে আল্লাহ তার রাসূলের সাথে সম্পর্ক করো, তাহলে কবরে আল্লাহ নবী দিদার হয়ে যাবে। এ যুবকেরা, তরুণীরা, তাই আপনাদের ঘরে বলে দিই, আজকে রাসূলুল্লাহর উপরে দরুদ পড়া ঈমানদারদের উপরে সুযোগ রয়েছে গো, খবরদার হাতছাড়া করো না। তাই যে কথা বলছিলাম, ওই কথার দিকে আবার ফিরে আসি। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী আমার হাতিমে
কাবায় বসে রয়েছে। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে বলছে, ওরে আমার ফেরেশতা যাও আমার রাসূলুল্লাহর কাছে দাও, আমার হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমি হাবিবুল্লাহ দুঃখ আমি আল্লাহ সহ্য করতে পারবো না। যাও জিবরাইল আমার নবী পাককে গিয়ে বলো কেন দুঃখ করতে লেগেছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করছে, ইয়া আখি জিবরাইল কি ব্যাপার, কিসের জন্য এসেছ? হযরত জিবরাইল আলাইহিস সালাম খুশির খবর নিয়ে এসেছে, আল্লাহ পাঠিয়েছে, আপনি দুঃখ করেছেন কেন? আমার নবী পাক বলছে, আমি দুঃখ করিনি, কষ্ট করিনি, তবে আজকের আল্লাহ তার রসুলকে মানে না অনেকে, তার জন্য আমাকে গালিগালাজ করছে, এতে আমার দুঃখ নেই, আমি এটা খুশি আমার আল্লাহ তাতে খুশি, আমি মুহাম্মদ তাতে খুশি। আরো জোরে কি গো, কষ্ট পাচ্ছেন আপনারা? শুনছেন তো কোন নবীর কথা বলছি? যে নবী আমার আপনার সাহারা, জোরে বলুন না সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার জান, জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবী আপনার আমার ঈমান, জোরে বলুন। ওই নবীকে ছেড়ে দিয়ে এখন সব ছেলেরা অন্য অন্য দিকে ছুটছে, অন্য অন্য দিকে ছুটছে। আমার ঘরের ছেলেরা নবীর আশেকদের ঘরে ছেড়ে দিয়ে অন্য অন্য দিকে ছুটছে। মুজাদ্দিদে জামান আমিরের শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলীর ভক্ত আপনারা তো বলুন বলুন সবাই তো। কেন? আমরা এই পশ্চিম বাংলায় পীর পেয়েছিলাম। উত্তরপ্রদেশ থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, গুজরাট থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, বিহার থেকে পশ্চিম বাংলায় কোনো পীর আসেনি তখন, উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ কোনো পীরকে আমরা দেখতে পাইনি। আল্লাহ পশ্চিম বাংলায় একটা মুজাদ্দিদ দিয়েছিল, তিনি হলেন যুগ সংস্কারক মুজাদ্দিদে জামান আমিরে শরিয়াত কুতুবুল আলাম আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। এই মুজাদ্দিদে জামানকে পেয়ে আজ পশ্চিম বাংলার মাটি ধন্য হয়ে গেছে। এই মুজাদ্দিদে জামানকে পেয়ে আজ পশ্চিম বাংলায় আমার 14 পুরুষ যারা ছিল, পূর্বপুরুষ যারা ছিল, তারা ধন্য হয়ে গেছে। কেন? মুজাদ্দিদে জামান এসেছে নবীকে চেনাতে এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রসুলকে চেনাতে এসেছে। মুজাদ্দিদে জামান রক্তকে পানি করে গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়ে গিয়ে আমাদের পূর্বপুরুষদের ঘরে মাথায় টুপি, আমাদের ঘরের মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে হয়, এ শিক্ষা দিয়ে মুজাদ্দিদে জামান পুরো পশ্চিম বাংলাটাকে ইসলামের ঘাঁটি করে দিয়ে গেছে। জোরে বলুন। পশ্চিম বাংলার মানুষ এই অবদান কোনোদিন ভুলতে পারা যাবে? পশ্চিম বাংলার মানুষ এই ইতিহাসকে আপনি অস্বীকার করতে পারবেন? এই ইতিহাসকে আপনি কোনোদিন অস্বীকার করতে পারবেন? আপনার অস্বীকার করাটাই হলো ঈমানকে অস্বীকার করা। কথা ঠিক না ভুল বলছি? কারণ আপনি জানেন উত্তরপ্রদেশের একজন পীর ছিলেন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। আমার কথা শুনছেন তো নাকি? খবরদার, খুব কষ্ট করে এগুলো জোগাড় করতে হয়। আর এইটা আমলের মাহফিল, আমলে বসেছেন আপনারা। সুবহানাল্লাহ বলছেন, আমল হচ্ছে। আলহামদুলিল্লাহ বলছেন, আমল হচ্ছে। মাঝে মাঝে দরুদ পড়ছেন, আমল হচ্ছে। এই আমলে বসে যেন বেয়াদবি না হয়, লক্ষ্য রাখবেন। আর যে সমস্ত আমার বাবাজিরা দাঁড়িয়ে আছেন, এই মাহফিলটা কি ভুল করেছে বলো? দাঁড়িয়ে আছেন কেন? জায়গা তো রয়েছে, এই জায়গাটা তো পুরো ভরাট করতে হবে। সব তো ভরে গেছে আলহামদুলিল্লাহ। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা, হ্যাঁ, মাঝখানে একটা পথ রেখে দেবেন, সবাই এসে বসে পড়েন। কেন আপনারা হচ্ছেন? আপনাদের তকদির ভালো, ঠিক আছে, আপনারা গ্রামবাসী কষ্ট করেছেন, মেহনত করেছেন, তো কি হয়েছে? পয়সা দিয়ে দিয়েছেন বলে সব হয়ে গেছে নাকি? আল্লাহর কোরআন জানেন না? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার রাসূল বলল, সাহাবারা তোমরা 2 দাও, আমি 1 দেব। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু বলে দি। আমার দাদা পীরের কথা বলছিলাম, এর আগে একটা কথা বলছিলাম, ছেড়ে দিয়েছি, একটু বলে দিন, না হয় কথার সমস্ত আসলে না বললে এটা তো আধুরা থেকে যাবে, সমস্যা হয়ে যাবে। তো রাসূল বললেন, বাবারা তোমরা 2 দাও, আমি 1 দেব। শুনছেন তো? আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন 2 আমরা দিতে প্রস্তুত আছে। কেন? সুলতান আমাদেরকে হুকুম করেছে। জোরে বলুন।
বাদশাহ হুকুম করেছে, নবী হুকুম করেছে, ইমান হুকুম করেছে, অবশ্যই দেবো। নবী জবান থেকে বলছে, বাবারা তোমরা দুটো জিনিস দাও। দুটো জিনিস কি? জান আর মাল। এই জান আর মালটা আমি রসুল আমার দিকে নয় আল্লাহর দিকে রাখো, আল্লাহ তার বিনিময়ে তোমাদের জান্নাত দেবে। আজকের এই গ্রামে আপনি 1 টাকা দিয়ে হলেও শরীক হয়েছেন, মনে করবেন না নাজাত পেয়ে গেলেন। না, 1 টাকা দেওয়ার পরে আরেকটা নৈতিক দায়িত্ব রয়েছে। কি? হুকুকুল্লাহ, আল্লাহর হক। ইমানি মাহফিলে এসে উপস্থিত হওয়াই হলো আল্লাহর হক। জোরে বলুন। অত সোজা নয়। শুধু জান্নাতে যাবেন জান্নাতে যাবেন আওয়াজ দিচ্ছেন। জান্নাতে যাওয়ার জন্য আপনার চেষ্টা কতটুকু আছে? কি চেষ্টা করেছেন আপনি? সারাদিন ইনকামের চেষ্টা করলেন, বাচ্চা বড় হবে চেষ্টা করলেন, এডুকেট হবে চেষ্টা করলেন, সে শিক্ষায় শিক্ষিত হবে, ভালো কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, রোগ হলে ভালো হাসপাতালে নার্সিংহোমে নিয়ে যেতে হবে, তার জন্য চেষ্টা করলেন। আপনি যে কবরে শান্তিতে থাকবেন এর জন্য কি চেষ্টা করেছেন? কি চেষ্টা করেছেন? ইসলামের জন্য আপনি কি চেষ্টা করেছেন? কবরের কথা বাদই দিলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য সাহাবারা রক্ত দিয়েছে, আপনারা কি করেছেন? এতটুকু আপনারা করেননি যে বাড়ি ছেড়ে দিয়ে একটু মাহফিলে বসবো, এতটুকু করতে পারেননি। তার মানে আপনারা ভাবছেন আমি জান্নাতি হয়ে যাব। অত সোজা যাইতাই নাকি ইসলাম? ইসলাম নিয়ে খেলা করলে হবে না, দিন নিয়ে খেলা করলে হবে না, দিন নিয়ে বক্তায় বক্তায় মারামারি করলে হবে না, ইসলাম নিয়ে আজকের ভুল সাপোর্ট ভুল মেসেজ দিলে হবে না। সংযত হও। ইসলামের কাজ প্রত্যেককে করতে হবে। ইমানদার যারা, সে বক্তা হোক, সে যাই হোক আর আম হোক, প্রত্যেককে এক প্ল্যাটফর্মে থাকতে হবে, মানুষকে সংযত ভাবে রাখতে হবে। তবেই ইনশাআল্লাহ আগামীতে ইসলাম বা দ্বীন পৃথিবীর জমিনে জয় হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আর আমরা যদি ভুল বার্তা দিই, আমরা যদি বেঠিক হয়ে যাই, আমরা যদি এদিক ওদিক করি, তাহলে আম মানুষ তেনারা হাল ছেড়ে দেবে, তেনারা আস্তে আস্তে সব ছেড়ে দিয়ে চলে যাবে। তাই আল্লাহর যারা, আল্লাহর রসুলের যারা, তারা দ্বন্দ্ব চায় না। কেন? হাদিস, ওমান সাতারা মুসলিমান সাতারাল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। কারোর দোষটাকে তুলতে যেও না, কারোর বদনাম করতে যেও না, কারোর গীবত করতে যেও না, কারোর চুগলি করতে যেও না। তুমি ইসলামের একজন, তুমি ইসলামকে সাপোর্ট করো, তুমি আল্লাহর রসুলের পক্ষপাতী নিয়েছো, তোমার দ্বারা অসম্ভব চুগলি করা, গীবত করা, গুনাহ করা, অন্যায় করা। এই মেসেজটা কোথায় থেকে মানুষ পাবে? ওলামা হাজরাতদের কাছ থেকে পাবে। তাই প্রত্যেকটা ওলামা হাজরাত যদি সংযত হয়ে ইমানের কথা বলে, আম মানুষও সংযত হয়ে ইসলামটাকে রিসপেক্ট করে নেবে। জোরে বলুন। আগামী সমাজ পরিবর্তন হয়ে যাবে। তবে হ্যাঁ, পশ্চিম বাংলায় বাঘের মতন গর্জন একজন দিচ্ছে, আপনারা সবাই জানেন, নাম নাই বা বললাম, আজও দিচ্ছে। আগামী যতদিন তার জড়ে জান থাকবে ততদিন সে হক বার্তাটাই দেবে। আর তার সাথী হলে আল্লাহ তার রসুলের সাথী হওয়া হবে। জোরে বলুন। আমরা যেন ভালোবাসি, আমরা যেন প্রেম করি। কেন? তিনি হলেন আওলাদে মুজাদ্দেদে জামান, তাকে ভালোবাসা এটা আমাদের জন্য নৈতিক দায়িত্ব। তাই বলছিলাম, উত্তরপ্রদেশে মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি তৎক্ষণাৎ বলেছিলেন, পশ্চিম বাঙ্গাল থেকে তোমরা উত্তরপ্রদেশে এসো না। কেন? পশ্চিম বাংলায় যিনি রয়েছেন তিনি হলেন মুজাদ্দেদে জামান। জোরে বলুন। এই মুজাদ্দেদে জামানকে ছেড়ে দিয়ে আমি আশরাফ আলী আমার মুরিদ হতে এসো না, আমার কাছে মুরিদ হতে এসো না, আবু বকর সিদ্দিকের কাছে মুরিদ হও। আজ আমরা পশ্চিম বাংলার মানুষ আবু বকর সিদ্দিককে পেয়ে ধন্য হয়ে গেছি। আজ আমার মুজাদ্দেদে জামানকে পেয়ে গর্বিত হয়ে গেছি। কি গো, তাই তো নাকি? তাই মুজাদ্দেদে জামানের সিলসিলা হক, এ সিলসিলা বাতিল নয়। যদি বাতিল হতো, পুরো পশ্চিম বাংলার আলেমরা যদি এক জায়গায় হয়েও আমার মুজাদ্দেদে জামানের বিরোধিতা করে, দেখবেন আমার মুজাদ্দেদে জামানের সিলসিলাটা জায়গায় থাকবে। জোরে বলুন। আজও দেখতে পাচ্ছি যারাই বলে তারাই আবার বলে না মুজাদ্দেদে জামান ভালো, তেনার 5 কলিজার টুকরা ভালো বলেছিল একদিন, তারা আবার ঘুরে এসে আবার তারা বলছে না ভালো। আমি নিজে কানে শুনছি, একজন সারা জীবন বলে গেল, লাস্টের দিকে আমি ফুরফুরা দরবার শরীফে গিয়ে দোয়া চাই। আমি ফুরফুরা আবু বকর সিদ্দিক হুজুরের মাজারের সামনে গিয়ে দোয়া চেয়ে এসেছি। জানো, আবু বকর সিদ্দিককে তোমরা কোনোদিন খারাপ বলো না, মুজাদ্দেদে জামানকে তোমরা ছেড়ে দিও না।
আজ আল্লাহ তার মুখ থেকে বলাচ্ছে, মানে ও মুজাদ্দিদে জামানের ভক্তরা শুনে রাখো, এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ কবুল করে নিয়েছে। এ সিলসিলা কবুলিয়াতের সিলসিলা, এ সিলসিলা দুবার নয়, এ সিলসিলার আলেমরা দুবার নয়, সিলসিলার প্রত্যেকটা আলেম, সে ফুরফুরা থেকে বসিরহাট বলুন, বসিরহাট থেকে দক্ষিণ চব্বিশ পরগনা বলুন, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বীরভূম বলুন, বীরভূম থেকে মালদা বলুন, পুরো পশ্চিম বাংলায় প্রত্যেকটা জেলাতে আমার মুজাদ্দিদে জামানের ভক্ত মুরিদ এবং আলেমরা রয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাই আমাদের তকদির ভালো, আমাদের কপাল বড় যে আমরা মুজাদ্দিদে জামানের ভক্ত হতে পেরেছি। কথা অনেক বড়, আমার দাদা পীরের কথা বললাম, কি গো রাগ করলেন নাকি? কষ্ট নেই তো? মজবুত করে ধরে রাখুন, মজবুত করে, হাল ছাড়বেন না। আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা মোহাব্বতে মাশাআল্লাহ। এই বাবা ছেলেরা বসো না তোমরা। সৈয়দিন फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। জোরে হবে না? फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। ए दिल जब गम के मारा हो, मोहम्मद याद आती है। जुदा जब कोई प्यारा हो, जुदा जब कोई प्यारा हो, मोहम्मद याद आती है। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। জি कि उनकी याद की सबनम है मरहम मेरे जख्मों को, कि उनकी याद की मरहम, कि उनकी याद की सबनम है मरहम मेरे जख्मों को। और उनकी नाम की बरकत से दिल तस्कीन पाता है। जोरे হবে না? नारे तकबीर। फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है। दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। किसी का दिल दुखाना सताना खल्क बारी को, किसी का दिल दुखाना सताना खल्क बारी को। मेहरबानी का हर रास्ता मदीने में ही जाता है। मेहरबानी का हर रास्ता मदीने में ही जाता है।
फलक पर चांद जैसा है, नबी का नाम ऐसा है, दिलों से गम मिटाता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा सल्ले अला। जी এ নওজোয়ান তরুণীরা আব্বারা, আসে যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই। আল্লাহ নবী নবী আমার হাতিমে কাবার সামনে বসে রয়েছে। আল্লাহ নবীর বড় কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার কষ্টটা, আল্লাহ পাক দুঃখটা সহ্য করতে পারছেন না, আমাকে পাঠিয়েছেন। আপনার কি কষ্ট বলেন? আমার নবী পাক ওই সময় বলেছিলেন, এ জিবরাইল, আমি নবী আমার কোনো কষ্ট নেই, আমার কষ্টটা যদি কষ্ট হয় ওটা উম্মতের জন্য নাজাত, আমার সুখটাও যদি সুখ হয় এটা উম্মতের জন্য একটা শিক্ষা। আরো জোরে বলুন এ যুবকেরা, তরুণীরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী নবীকে বলেছিলেন, তাহলে আপনি কিতে খুশি, কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ নবী নবী বলেছিলেন, জিবরাইল আমার রব খুশি থাকলে আমি খুশি, আমার রব খুশি তো মুহাম্মদ খুশি, আমার আর কিছু লাগবে না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রবের কাছে গিয়ে বলেছিল, ইয়া রব্বি আল্লাহ, আপনার হাবিব আর কিছুই চান না, আপনি খুশি, আপনার হাবিব খুশি, আপনার যাতে খুশি আপনার হাবিবের তাতেই খুশি। আল্লাহ বলেছিলেন, এ জিবরাইল আলাইহিস সালাম, যাও আমার রাসূলুল্লাহর কাছে গিয়ে বলো, আমি নবী তোমাকে একটা নিয়ামত দিলাম। আল্লাহ পাক জিবরাইলকে বললেন, যাও আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, একটা সুসংবাদ আমার হাবিবের কাছে গিয়ে পৌঁছে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাকেরকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া আখি জিবরাইল, কি ব্যাপার, কেন আবার তুমি এসেছো? ওই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা খুশির মেসেজ নিয়ে এসেছি, আল্লাহর পক্ষ থেকে একটা সুসংবাদ নিয়ে এসেছি। এ জিবরাইল, কি সুসংবাদ বাবা বলো? ওই সময় জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে বলেছিল, আপনি রেডি হন, আপনি তৈরি হন, আল্লাহ নিজে আপনাকে এখান থেকে ডেকেছে। তার মানে আল্লাহ নিজে আপনার সাথে দিদার দিয়ে দেবে। এ যুবকেরা, তরুণীরা, তাই পবিত্র কোরআন এটা আল্লাহ নোট করে দিয়েছে। আল্লাহর কোরআনকে অস্বীকার করলে ঈমান চলে যাবে, ঈমান বরবাদ হয়ে যাবে। কেউ যদি আপনাকে আমাকে বলে নূর নবী, দয়া নবী, আল্লাহর সাথে দিদার হয়নি, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি কোরআন খুলিয়ে তাদের দেখিয়ে দেবেন, এটা দেখে নাও 15 পারায় রয়েছে, আমার রবের সাথে আল্লাহ ডাইরেক্ট দিদার করেছিল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের বলে দিই, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে নিয়ে টুক করে মসজিদে আকসাতে গেলেন। মসজিদে আকসাতে গিয়ে আমার নবী পাক দাঁড়িয়ে রয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক হুকুম করে দিলেন, জিবরাইল তুমি আমার হাবিবকে বলে দাও তিনি যেন 2 রাকাত নামাজ পড়ে। ওখানে আমার রাসূলুল্লাহ 2 রাকাত নামাজ পড়েছেন শুধু নয়, তেনার পিছনে সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আমার নবী পাকের পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছে। এ যুবক তরুণীরা, তাহলে কি নবীকে আমি পেয়েছি গো, কেমন নবী আমি আপনি পেয়েছি। ওই রাসূলুল্লাহকে ছাড়া যাবে না, ওই রাসূলুল্লাহকে ভোলা যাবে না, যিনি ইমাম হয়েছে, সমস্ত পয়গম্বরেরা মুক্তাদি হয়েছে। ওই নবীকে ছেড়ে দিলে আপনিও ইমাম হারা হয়ে যাবেন, ওই নবীকে ছেড়ে দিলে আপনার ঈমান থাকবে না, ওই রাসূলকে ভুলে গেলে জান্নাতে আপনি যাবেন না। এ
যুবক শুনে রেখে দাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার রাসূলুল্লাহকে মসজিদে আকসা থেকে নিয়ে আস্তে আস্তে করে আল্লাহ পাকের 7 তবক আসমানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। জাহান্নাম পরিদর্শন করানো হলো, জান্নাত পরিদর্শন করানো হলো। আমার আল্লাহ পাকের আরশের নিচে জিবরাইল আলাইহিস সালাম বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আজ যেতে পারবো না, এখান থেকে গায়েবী সাহায্য হবে, আপনি এখান থেকে আল্লাহর সঙ্গে দিদার করবেন। আমার রব্বুল আলামিন গায়েবী সাহায্য দিয়ে আমার রাসূলুল্লাহকে মেহমান করে 70,000 পর্দা তুলে আমার নবী পাকের সাথে ডাইরেক্ট দিদার করেছে। এ যুবকেরা, তরুণীরা, ওই নবীকে আপনি ভুলে যাবেন না, ওই নবীর অবদান ভুলে যাবেন না। এ যুবক তরুণীরা, তে আল্লাহ নবী জানিয়েছে, বাবা সাহাবারা, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। বাবা সাহাবারা, আমি জাহান্নাম পরিদর্শন করে এসেছি, খবরদার তোমরা জাহান্নামের দিকে যেন না যাও। কেন জাহান্নামী কাজ হলো উলঙ্গ নারীদের নাচ দেখা, জাহান্নামী কাজ হলো জিনা ব্যভিচার করা, জাহান্নামী কাজ হলো হারামকে খেয়ে নেওয়া, জাহান্নামী কাজ হলো হারামটাকে আপন মনে করা, জাহান্নামী কাজ হলো আপনার ঘরের মা, আপনার ঘরের বোন বেপরদা হয়ে ঘুরবে, এটাও জাহান্নামের কারণ হবে। তাই নবী আমার সাহাবাদেরকে বুঝাচ্ছে, আল্লাহর কোরআন বলছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহর পবিত্র কোরআন বলছে, ওরে আমার বান্দা বান্দিরা, তোমরা যদি জিনা করো, তোমরা যদি অন্যায় করো, তাহলে তোমাদের জন্য জাহান্নামের তলদেশে ঠিকানা হবে। এ যুবকেরা, এ নবী পাকের আশিকেরা, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করো, আজ থেকে কোনোদিন জিনা করব না, আজ থেকে কোনোদিন অন্যায় করব না, আজ থেকে কোনোদিন খারাপ কাজ করব না, আজ থেকে কোনোদিন হারাম খাবো না। 1 টাকা যদি আল্লাহ দেয়, এতেই শুকরিয়া আদায় করে পড়ে থাকবো, এটাই ইমানি দায়িত্ব। এই যুবকেরা, তরুণীরা, এখানে একটা কথা আপনাদের জানিয়ে দিই, যদি ভুল হয়ে যায়, অন্যায় হয়ে যায়, আমার রব্বুল আলামিন বলতে লেগেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পবিত্র কোরআনে আল্লাহ জানিয়েছে, ওরে আমার বান্দা বান্দীরা, যদি তোমরা ভুল করো, যদি তোমরা অন্যায় করো, আমি আল্লাহ তওবার দরওয়াজা খোলা রেখেছি। আমার বান্দারা, তোমরা তওবা করে ফেলো, তবে তওবা করার মতো করো, তাওবাতুন নাসুহা। যে গুনাহটা করেছো, ওই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও, তারপরে ওই গুনাহটা জীবনে কোনোদিন করবে না। এটার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হও, এটার জন্য তোমরা প্রতিজ্ঞাবদ্ধ করো, তবেই তুমি নাজাত পাবে। আমার নবী পাক সাহাবাদের বলছে, বাবা সাহাবারা, প্রতিজ্ঞাবদ্ধ করে ফেলো। আল্লাহ নবী দয়া নবীকে তিনারা পেয়ে ঈমান মজবুত করেছিল, তিনারা আমার রাসূলকে পেয়ে ঈমানটাকে তাজা করে ফেলেছিল। আরে নবী আমার এই তওবার বিষয়ে যখন বলছে, সাহাবারা সবাই বলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমাদের জীবনে গুনাহ অনেক হয়ে গেছে, তওবা করছি, ক্ষমা হয়ে গেছে। নবী আমার বললেন, বাবা, বড় বড় গুনাহ, ছোট ছোট গুনাহ আল্লাহ তোমাদের মাফ করে দিয়েছে। এখান থেকেই বোঝা গেল, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। তওবাকারীদেরকে আল্লাহ বড় পছন্দ করে, তওবাকারীদের সাথে আল্লাহ আছে, তওবাকারীদের সাথে আল্লাহ রয়েছে, তওবাকারীদেরকে আল্লাহ বড় প্রাধান্য দেয়। এ যুবক তরুণীরা, এখানে একটা হাদিস আমার মনে পড়ে গেল। আল্লাহ নবী দয়া নবী আবার মসজিদে নববী শরীফে বসে রয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আলী, আল্লাহ নবী সাহাবী আমার নবীকে সালাম দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা আলী রে, কি ব্যাপার, কেন তুমি দাঁড়িয়ে রয়েছো? আল্লাহ নবীর উত্তরে হযরত আলী হুজুর বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাকে আপনি ইজাজত দেন, আমি একটা সফরে যাব, এই জন্য আপনার কাছ থেকে ইজাজত দিতে এসেছি। আমার নবী পাক বলতে লেগেছে, এ বাবা আলী রে,
আমি তোমাকে ইজাজত দিলাম বাবা তুমি যাও। তোমার সফর একদিনের হতে পারে, তোমার সফর 2 দিনের হতে পারে, তোমার সফর 3 দিনের হতে পারে। বাবা যাও, তুমি সফরে যাও, কিন্তু একটা কথা আমি তোমাকে জানিয়ে দিই বাবা আলী রে, তুমি যাও, তোমার প্রত্যেকটা কদমে কদমে তুমি তওবা করবে, তওবা করবে। কেননা তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করে। এ যুবকেরা, তরুণীরা, হযরত আলী জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, পথে পথে যদি তওবা করি লাভ কি আছে? আল্লাহ নবী আমার বলতে লেগেছে, বাবা আলী রে, লাভ হলো তুমি যদি পথে পথে তওবা করো, তওবাকারীদেরকে আল্লাহ পছন্দ করে, তওবাকারীদেরকে আল্লাহ তিনার রহমত, তিনার মাগফিরাত, তিনি নাজাতের ফয়সালা করে। তওবাকারীদের অহংকার দূর হয়ে যায়, তওবাকারীদের গীবত চুগলি থেকে বেঁচে যায়, তওবাকারীদের অহংকার থাকে না, তওবাকারীদের ঘামান থাকে না, তওবাকারীরা কোনোদিন আল্লাহ তার রাসূলকে ভুলে যায় না। এ যুবক, আজ আমাদের সমাজে জীবনে অনেক কাজ আমরা করে ফেলেছি, কিন্তু সারাদিনে একবার তওবা করিনি। জীবনে অনেক গুনাহ হয়, জীবনে অনেক অন্যায় হয়েছে, কিন্তু একবারও আমরা তওবা করিনি। এখান থেকে বোঝা গেল আমাদের দিল মন কঠোর হয়ে গেছে, এই জন্যে তওবা না করার জন্যে আজ আমরা দোয়া চাইলেও দোয়া কবুল হয় না। তওবা না করার কারণে ঘামান্ড এসে গেছে, তাকাব্বুর এসে গেছে, মারামারির মনোভাব এসে গেছে, কারোর জায়গা লুটে নেব মনোভাব এসে গেছে, কাউকে হত্যা করে দেবো মনোভাব এসে গেছে। কেন এসেছে? আল্লাহর কোরআন বলছে, ওরে বান্দা, যদি তুমি আমার সাথে সম্পর্ক রাখো, সম্পর্ক রাখতে গেলে তোমার কলবটাকে পরিষ্কার করতে হবে। কলবটাকে পরিষ্কার করতে গেলে গুনার কথা মনে করে করে আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ আমার কাছে তওবা করো, আমি আল্লাহ তওবাকারীর অহংকার ঘামানকে দূর করে আমি আল্লাহ আমার নিরাপত্তা, আমার বরকত, রহমত তার সাথে বানিয়ে দেব। আরো জোরে বলুন। সারাদিনে তওবা কবার করেছি গো? কতবার তওবা করি? হুজুর নামাজ পড়ে দোয়া করার সময় নিয়ে আর তওবা বলছে। ইমাম সাহেব নামাজ পড়িয়ে দিয়ে সালাম ফিরিয়ে দিল, দোয়া করার জন্য 1 মিনিট অপেক্ষা করছে, তাও মুসাল্লিরা সব ছটফট করছে, হুজুর তাড়াতাড়ি দোয়া। জুম্মার দিনে হুজুর একটু লম্বা দোয়া করে ফেলেছে, বাইরে এসে মুসাল্লিরা সমালোচনা করে হুজুর কানে দিচ্ছে, খবর দিচ্ছে, হুজুর দোয়াটা একটু ছোট করেন। জুম্মার দিনে নামাজ শটে পড়াতে হয়, এটা মাসলা, কারণ অনেক রকমের মুসাল্লি থাকে। জুম্মার দিনে সূরাটাও ছোট পড়াতে হয়, এটা মসলা। ঠিক আছে, তবুও ইমাম সাহেব কোরআনের আয়াত পড়তে পড়তে আবেগভূত হয়ে তিনি 2টো আয়াত একটু বেশি পড়ে দিয়েছেন, তাতে অসুবিধা আছে? কথা বলুন, অসুবিধা আছে? জুম্মার দিনে হুজুর একটু বেশি করে কোরআনের আয়াত পড়ার কারণে হুজুরকে বলা হয় জুম্মার নামাজটা একটু ছোট করবেন। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ দরবারে রাত দিন বসে থাকতেন। আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহ চেহারা দেখার জন্য উপস্থিত থাকতেন। রসুলের চেহারা তিনাদের কাছে জান্নাতি চেহারা মনে হতো, জোরে বলবেন না? রসুলের সাহাবাদের ক্ষুধা থাকতো, তেনারা এসে আমার রসুলুল্লাহ দরবারে রসুলের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, বলছে আমার ক্ষুধা মিটে যাচ্ছে, জোরে বলুন। প্রেম তো ওনারা করেছে, ওনাদের থেকে আমাদের শিক্ষা রাখার দরকার ছিল, কিন্তু ও শিক্ষা আমরা রাখতে পারিনি, আর শিক্ষার জায়গায় উপস্থিত থাকতে পারিনি। কেন? উপস্থিত থাকার মতো মন মানসিকতা তৈরি করতে হবে, আর মন মানসিকতা তৈরি তখন হবে যখন আপনি তওবা করবেন। কথা বুঝছেন না? সারাদিনে কত গুনাহ হয় বলেন তো? আমি আপনাদের যদি প্রশ্ন করি, আচ্ছা আপনারা আগামীকাল সারা দিন এখানে সেখানে ব্যবসা বাণিজ্য এটা ওটা অনেক কিছু ভুল বিয়াদবি হয়ে গেছে, সারাদিন পরে এশার নামাজ তো পড়েননি, বাদ দেন, বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শোয়ার সময় দোয়াটা পড়েছিলেন? শোয়ার দোয়া কজন পড়েছেন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া কজন পড়েছেন বলেন? বলো যে তাও সময় নেই, এতটাই ব্যস্ত যে দোয়া থেকেও মাহরুম,
তওবা তো দূরের কথা, তে আল্লাহ নবী সাহাবাদের বোঝাচ্ছে বাবারা তোমরা তওবা করবে। কাকে বোঝাচ্ছে? হযরতে আলীকে। জোরে বলুন হযরতে আলী কে? হযরতে আলী সম্বন্ধে জানেন আপনারা? কে উনি? ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আব্বাজান, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, যিনি জান্নাতের রানী হবে মহিলাদের, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তেনার স্বামীর নাম কি? বলুন বলুন। হযরতে আলী। হযরতে আলীর আরেকটু মাকাম বাড়িয়ে দিই, শেরে খোদা যেনাকে বলা হয়, শেরের বাচ্চা হযরতে আলী। আরেকটু মাকাম বাড়িয়ে দিই, হযরতে আলী কে? তিনি হলেন আল্লাহর রাসূলের সাহাবী। জোরে বলুন। তৃতীয় নম্বর মাকাম আর একটু বাড়িয়ে দিই, হযরতে আলী কে? তিনি হলেন আমার রাসূলুল্লাহর জামাতা। রাসূলের জামাতার নাম কি? হযরতে আলী। আমার রাসূলুল্লাহর জামাতার গুনাহ থাকতে পারে? যিনি প্রত্যেক দিন আমার রাসূলুল্লাহর হাতে মুসাফা করে, আমার রাসূলুল্লাহর চেহারা প্রত্যেক দিন দেখে, আমার রাসূলুল্লাহর দরবারে ওঠা বসা করে, হযরতে আলীর গুনাহ থাকতে পারে? বলুন বলুন, গুনাহ থাকতে পারে? সেই আলী সফরে যাচ্ছে, সেই আলী সফরে যাচ্ছে, আর আমার রাসূল বলছেন আলী তুমি তওবা করবে। ওখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত ছিল, আমরা সে শিক্ষাটা গ্রহণ করতে পারিনি। আজ আমরা তওবা থেকে বঞ্চিত হওয়ার কারণে লাঞ্ছিত, অপমানিত, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, ফিতনা, দিল কঠোর হয়ে গেছে। আজ আমি গুনাহ করছি না, তওবা করলে আগামী কাল আরো বড় গুনাহ করতে সাহস পাবো। কথা ঠিক না ভুল বলছি? আগামী কাল গুনাহ করব, তওবা করব না, আল্লাহকে ভয় করব না, আগামী পরশুদিন আরো বড় গুনাহ করতে প্রস্তুত থাকবো। তাই আজকের আমাদের ঘরের ছেলেরা এরকম হচ্ছে। কি গো, কথা ঠিক না ভুল বলছি? অসুবিধা হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? তাই জীবনে বেঁচে থাকতে গেলে, ঈমান মজবুত করতে গেলে তওবাও একটা শর্ত। এই তওবাটাও আপনাকে করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হ্যাঁ মৌলানা মোহাম্মদ বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, যেনারা বসে আছেন বসে থাকেন, পিছনে বাবাজিরা হেঁটে হেঁটে এই জায়গাটা একটু পূরণ করো না বাবা। আবার আপনাদেরকে আগাতে বললে বসে আছেন, এটাও একটা বেয়াদবির ব্যাপার। কেন, জায়গা আলহামদুলিল্লাহ লয়েছে, আগানো বলাটাও আমার পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। কেন, যে যার জায়গা মতন বসে আছেন, আবার আগানো যায়? তাই বলবো পিছনের বাবাজিরা একটু হেঁটে হেঁটে, তোমরা এখানে এসে বসো না, হেঁটে হেঁটে তোমরা বসতে পারছো না, ও বক্সের জন্য। আচ্ছা যাই হোক, অসুবিধা হচ্ছে তাই আমি বুঝতে পারছি, কিন্তু আমার হুজুর বারবার বলছে হুজুর একটু বলেন না। আমি বুঝতে সব পাচ্ছি, সব তো বোঝা